ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবান খোদা গো আল্লাহ প্রায় 12টা বেজে গেছে গো, নিশি রজনী হয়ে গেছে গো মালিক। আল্লাহ তোমার এই বান্দাগুলোর দুইটা হাতের দিকে তাকিয়ে দেখো। ও আল্লাহ, মাহফিল শোনার পরে কেউ তাদের টাকা দিবে না, কেউ তাদের পয়সা দিবে না। মালিক গো, মাহফিলে এসেছে বুক ভরা আশা নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আসছে গো মালিক। গুনার মামলা নিয়ে এসেছে আল্লাহ। দুনিয়ার আসামি, দুনিয়ার মধ্যে মামলা খাইয়া কাঠগড়ায় যখন দাঁড়ায়, হাকিমের দিকে তাকায়, হাকিম গো আমার মামলা থেকে খালাস করে দে। আল্লাহ আমরা পরকালের আসামি গো আল্লাহ, তাকিয়ে দেখো না এই মানুষগুলো পরকালের আসামি গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিলে দুনিয়ার কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না, কেন মাফ করলাম? আল্লাহ মায়া করে দয়া করে জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সব করে কোটি কোটি গুণ বাড়ায় দিয়া রহমতের নবী, মায়ার নবী। আল্লাহ যে নবীরে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ওই রহমতের নবী, মায়ার নবীর পাক রূপের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নর নারী মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন, খাস করে মালিক এই মাহফিল যারা সাজালো যে যুবকগুলো গো আল্লাহ, এই যুবকগুলোকে আপনি জান্নাতি যুবক হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ সুনান তিরমিজি শরীফে হাদিসে পড়েছি, দাড়ি পাকা লোক যখন তোমার দরবারে দুইটা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ তুমি তার দোয়া ফিরাইতে, আল্লাহ তার দোয়া খালি হাতে ফিরাইতে তোমার লজ্জা হয়। আল্লাহ তাকে দেখো না, এত কতগুলো দাড়ি পাকা লোক নিয়ে তোমার দরবারে দুইটা হাত পেতে রেখেছি। মালিক গো আল্লাহ মায়া করে দয়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ এত উপর থেকে সূর্য তাপ দেয়, আমরা সইতে পারি না। কঠিন কিয়ামতের মাঠে এক বিগত মাথার উপরে যখন 12টা মুখ দিয়ে আল্লাহ সূর্য তাপ দিবে গো, তাপের চোটে মানুষের মাথার মৌজাগুলো টকবক করে ফুটবে। আল্লাহ ওই তোমার এই আযাব আমরা কেমনে সইব গো? আল্লাহ উপর থেকে সূর্য তাপ দিলে আমরা সইতে পারি না গো মালিক। আল্লাহ আল্লাহ তোমারে বলি আমাদেরকে বানাইতে তোমার মায়া লেগেছে, বানাইছো গো আল্লাহ। ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতা, গরু বানাইতে পারতা। আল্লাহ দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানাইছো গো মালিক। আল্লাহ তাও তোমার বন্ধুর উম্মত বানাইছো আল্লাহ। আল্লাহ মুসা নবীর একজন উম্মত 200 বছর নাফরমানি করেছে, নেকাবল করে নাই। তোমার বন্ধুর নামের মধ্যে চুমো দেওয়ার কারণে 200 বছরের তার গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দিয়েছো আল্লাহ। আল্লাহ আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকে তুমি কেমনে জাহান্নামের আগুনে ফেলাইবা? আল্লাহ আমাদের নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরের মধ্যে রাখলে 2 দিনকার মাটি আমাদের চাপ দিবে গো, তাপের চোটে আমরা সইতে পারবো আল্লাহ। হাড় গুড়া আমাদের গুড়া গুড়া হয়ে যাবে আল্লাহ, তোমার আযাব সইতে পারবো না।
মালিক গো তুমি জানতা কেন আমাদেরকে বানাইলা? তুমি জানতা আমরা শয়তানের পেরকায় পড়ে গুনাহ করব, বন্ধুর পেরকায় পড়ে গুনাহ করব। আল্লাহ তোমার আযাব আমরা সইতে পারবো না। আল্লাহ মায়া করে দয়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ না করায়া এই মাহফিল থেকে বাড়িতে ফিরাইয়া নিও না। আল্লাহ দেখো না যে যুবকের জন্য আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়া অপেক্ষমান। আল্লাহ এই যুবক ইচ্ছে করলে খারাপ কাজ করতে পারত, মালিক দুনিয়ার সব আরামায়েশ ভুলে গিয়ে এই মাহফিলের মধ্যে বসে রয়েছে। আল্লাহ দুনিয়ার কোন মানুষ তাদেরকে মারে না। আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবে না বলে দুইটা চোখের পানি তারা ছেড়ে দিয়েছিল। আল্লাহ আল্লাহ তাকিয়ে দেখো এই মানুষগুলোর চোখের পানির উসিলা আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, যাদের মা বাবা অন্ধকারে কবরে ঘুমায় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ জনাব মোহাম্মদ জাকির ভাই আল্লাহ যিনি অসুস্থ আল্লাহ তার সেবায়ে আজেলা দান করে দাও। আল্লাহ তার সন্তানগুলোকে ওয়ালাদুন সলিহুন নেককার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, খাস করে মালিক যারা বিমারে কষ্ট পায় ওষুধের কোনো ক্ষমতা নাই মানুষের দেখো ভালো করার জন্য, আল্লাহ তুমি ওষুধকে আদেশ করলে ওষুধ মানুষের দেখো কাজ করে, নয়তো বা করে না। আল্লাহ মায়া করে দয়া করে আল্লাহ দোয়ার উসিলায় প্রত্যেকের দেখো খানা পূর্ণভাবে সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে যাদের মা বাবা জীবিত রয়েছে আল্লাহ তাদের মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। মা বাবার আল্লাহ নেক হায়াত দান করে দেন। আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এই পৃথিবী থেকে তো একদিন কবর দেশে চলে যাব গো মালিক গো, জোয়ান হলো মরতে হবে, বৃদ্ধ হলে মরতে হবে গো, মরণ একদিন আছে গো। আল্লাহ কারো মৃত্যু অপমানজনক হয়, কারো মৃত্যু আল্লাহ নেককার জনক হয় গো মালিক। আর রব্বুল আলামিন, অপমানজনক মৃত্যু আমাদের দিও না আল্লাহ। কাছ থেকে ঠাড়া পড়ে কত মানুষ মারা যায় তোমার গজবের কারণে গো আল্লাহ। আল্লাহ এমন বদকারে মৃত্যু আমাদের দিও না মালিক। আয় রব্বুল আলামিন, মালিক গো কালিমা পড়তে পড়তে যাতে আমরা মারা যাই আল্লাহ সে তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ গো পৃথিবীর জমিনে আল্লাহ যখন আমাদের রূহ নামক বস্তুটা আজরাইল বের করে নিতে আসবে ওর পূর্ব মুহূর্তে শয়তান আসবে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি ছাড়া তোমার বন্ধু ছাড়া কোনো গতি নাই মালিক গো। শয়তান ওই সময় কঠিন মুসিবতে আমাদের জ্ঞান ফালাইবে গো, কিভাবে বেঈমান করে বিদায় করে দেওয়া যায়। আল্লাহ ওই কঠিন মুহূর্তে তোমার বন্ধুর চেহারা দেখায়া দেখায়া আল্লাহ আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।